ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে দেখব বাবা বৈদ্যনাথ ধামের কাহিনী এবং এখানে আমরা কোথায় থাকবো বা কিভাবে আসব, এই সমস্ত ইনফরমেশানগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। তো প্রথমেই বলি, আমি আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমরা এখানে এসেছিলাম আগের দিন রাত্রে ভগবান শ্রী রামেশ্বরম হোটেলে। আর সেখান থেকে আজ সকালে একটা টোটো ধরে আমরা পূর্ব দুয়ার এই মন্দিরের সেখানে এসে পৌঁছেছি। আর পূর্ব দুয়ার দিয়ে আমরা জাস্ট এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখানে বলে রাখা ভালো যে এখানে পুজো দেওয়ার জন্য পান্ডাও রয়েছে, বা কেউ নিজে ইচ্ছা করলে নিজে থেকেই পুজো দেওয়া যায়। তো এখানে বাবার মাথায় জল ঢালার জন্য দু রকমের লাইনের বন্দোবস্ত আছে। একটা জেনারেল, যেখানে কোনো পয়সার ব্যাপার নেই, আর একটা গভর্নমেন্ট থেকে রেট ঠিক করে দেওয়া আছে পার হেড 300 টাকা ভিআইপি লাইন। তাতে একটু কম লাইনটা দিতে হয়। তো দুভাবেই কিন্তু এই বাবার মন্দিরে প্রবেশ করা যায়। তো এই লাইন দিয়ে যখন যাওয়া হবে এইরকম রেলিংয়ের ভেতর দিয়ে, আমরা সেইভাবেই এগোচ্ছি। আর এখানে বলে রাখা ভালো যে রাবণ যখন শিবকে লঙ্কায় নিয়ে যেতে যায়, তখন নিয়ে যেতে না পেরে এখানে রেখে দেওয়ার ফলে এখানেই কিন্তু বাবার প্রতিষ্ঠিত হয় মন্দির, এবং সেই থেকে এখানে বাবা বৈদ্যনাথ ধাম বা বাবা মন্দির হিসাবে এই মন্দিরটি পরিচিত হয়। আর শিব রাবণের তপস্যায় খুশি হয়ে রাবণকে এখানে বর দিয়েছিলেন যে ওনার চিকিৎসা বাবাই করবে। তো সেই থেকে যেহেতু বৈদ্য, তাই সেখান থেকেই এর নাম হচ্ছে বৈদ্যনাথ ধাম। আর এখানে রয়েছে শুধু শিবের মন্দির নয়, পার্বতীরও মন্দির। কারণ শিবের তাণ্ডব নৃত্যের সময় এইখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এখানে একটা শক্তিপীঠ গড়ে ওঠে। এবং সেই কারণে বাবার মন্দিরের সঙ্গে মায়ের মন্দিরের একটা সুতো বা লাল কাপড় দিয়ে কিন্তু যোগাযোগ রক্ষা করা হয়। এই যে দেখা যাচ্ছে লাল কাপড়টি, যেহেতু হৃদয়ের টান বাবার সঙ্গে মায়ের, তাই এইভাবে একটা যোগাযোগ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আরও একটা কথা, যে যেখানে শিবের অবস্থান, পার্বতীর অবস্থান, সেখানে কিন্তু আরও অনেক দেবদেবীর প্রতিষ্ঠান রয়েছে। তাই এই সারাউন্ডিংসের মধ্যে কিন্তু অনেক মন্দির রয়েছে, সেগুলোও কিন্তু দেখা যেতে পারে। আর আরও একটা কথা, ওই যে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু বাঁকে করে এখানে জল নিয়ে আসেন এবং নিয়ে এসে বাবার মাথায় এই জল ঢালতে আসে। তো এই হচ্ছে এখানকার এই বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের কাহিনী। এবার আমরা দেখব যেখানে আমরা আসবো কীভাবে এবং থাকবো কোথায়। প্রথমে বলে রাখি, হাওড়া থেকে দুটো ট্রেন আছে এখানে, একটা হচ্ছে বাগ এক্সপ্রেস আর একটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস। এই ট্রেন দুটোই করে এসে দেওঘরে নামতে হবে। দেওঘর স্টেশন থেকে এটা মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে বাবা মন্দির। আর এই স্টেশনের লাগোয়া বা এখানকার যে শহরটা রয়েছে দেওঘর, সেখানে কিন্তু অজস্র হোটেল আছে, যে কোনো হোটেলে থাকা যেতে পারে। আর হোটেলের ভাড়া কিন্তু খুব রিজনেবল, 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ডাবল বেডেড রুম। যার যেরকম পছন্দ সেরকম হোটেলে কিন্তু থাকতে পারে। আর খাওয়া দাওয়ার দিক থেকেও এখানে প্রচুর হোটেল রয়েছে, তাই সেই দিক থেকেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা ছিলাম মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে ভগবান শ্রী রামেশ্বরম হোটেলে, যেখানে ডাবল বেডের রুমের ভাড়া ছিল 1200 টাকা। এসি রুম অসাধারণ, এবং মার্কেটের মধ্যে, যেখানে খাওয়া দাওয়া আর সব কিছুই অ্যাভেলেবিলিটি রয়েছে। তাই যে কোনো হোটেল কিন্তু এখানে মার্কেটের ভেতরে সমস্ত কিছুই অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। আর প্রচুর টোটো আছে এখানে, যে জায়গাগুলো আছে বা এই দেওঘর মন্দিরে যাওয়ার জন্য প্রচুর টোটো রয়েছে। 10 টাকা 20 টাকা ভাড়া নেয়, নিয়ে কিন্তু এরা পৌঁছে দেয়। এছাড়াও এখানে অনুকূলচন্দ্রের প্রচুর আশ্রম রয়েছে, যেখানে কিন্তু খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে।
তো এই ছিল আমার বাবা বৈদ্যনাথ ধামের ইনফরমেশন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।